ঝালকাঠি জেলার সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ আশরাফুর রহমান, জেলা প্রশাসক ও অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যুগ্ম সচিব ঝালকাঠি মহোদয়কে। ঝালকাঠি কর্তৃক আয়োজিত আজকের র্যালি পরবর্তী আলোচনা সভা পুরস্কার বিতরণের সম্মানিত সভাপতি, এই জেলার সুযোগ্য মৎস্য অফিসার জনাব নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব উজ্জ্বল কুমার রায়, সম্মানিত পুলিশ সুপার ঝালকাঠি, জনাব ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, সিভিল সার্জন ঝালকাঠি, এডিসি জেনারেল ঝালকাঠি, এবং আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাহেব, সামনেবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যারা আজকের এই অনুষ্ঠানের প্রাণ আমাদের সেই মৎস্যজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা মাছের বৃত্তি আমাদের জীবনের সাথে কীভাবে জড়িয়ে আছে, স্পেশালি বাঙালিদের সাথে বা বাংলাদেশিদের সাথে, সেটা সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা শুনেছি। আমাদের সকল বক্তারা সেই কথা বলেছেন এবং আমরা জন্মের পরেই শুনেছি মাছে ভাতে বাঙালি, এই কথাটা খুবই আমাদের বাঙালি সংস্কৃতির সাথে, ঐতিহ্যের সাথে, বৈশিষ্ট্যের সাথে যায়। আমরা মাংস খাওয়ার বর্তমানে যারা মাংস খাচ্ছি, এই প্রচলনটা খুব বেশি দিন হয় না। এত বেশি মাংস আমরা আগে খেতাম, যারা এই মাংস যুগের আগে জন্মগ্রহণ করেছিলেন কারো বাড়িতে একটা মোরগ বা মুরগি যদি জবাই করা হতো, সেটা আশেপাশে সব বাড়িতে মানুষ যাচ্ছে ওই বাড়িতে মুরগির মাংসকে ভাত খাওয়া। আর গরুর মাংস যেটা, সেটা তো কালের মধ্যে উৎসব ছাড়া গরুর মাংস খাওয়া সম্ভব ছিল। কোনো গরু যদি অতিশয় দ্রুত হয়ে যেত, তখন সেটাকে জবাই করে দেওয়া হতো। মনে করতো যে এটা দিয়ে আর কোনো কাজ হচ্ছে না, এটা কোনো ফিডব্যাক দিচ্ছে না, আবার এটা মনেও যেতে পারে, তার চেয়ে ভালো এটা জবাই করে বাজারে নিয়ে ভাড়া দিয়ে বিক্রি করা। আর মনে আছে 20 টাকা কেজি গরুর মাংস কেনার আগে পর্যন্ত অনেক খেলা আছে, তারপরেও ওই 20 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস কেনার সাধ্য মানুষ এভাবে মানুষ। আমরা সবাই মুরগি পালন করতাম ঘরে ঘরে, ওই মুরগি শুধু মেহমানই জবাই হতো, আদারওয়াইজ নিজেরা জবাই করে মুরগি খাওয়া। এবং ইন্টারেস্টিংলি একটা মুরগি জবাই করে 27 জনের ফ্যামিলি একবেলা খেয়ে আবার রাতেও ওই মুরগি কিছু অবশিষ্ট দিয়ে রাতের খাবার হতো। এখন আমরা ভাবি যে একটা মুরগি জবাই করে এত মানুষ কেমন করে খেয়েছিলাম, কতটুকু খেয়েছিলাম, কিন্তু মনে হয় টেস্ট এখনো লেগে আছে। আর এখন আমরা প্রতিদিন খাই, পুরো আস্তর আম খাই, দুটা খাই, তারপরেও কিন্তু আগের মধ্যে টেস্ট আসবে না। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে আমাদের মূল আমিষের কাহিনী কিন্তু মাছই মিটা। এখন যে মাংস একটু সহজলভ্য হয়ে গেছে, তারপরে কিন্তু আপনি দেখবেন একটা নির্দিষ্ট সময় আপনি হাতে মাংস তৈরি বলেন না, আর মাংস খাবো না, মাছ। কিন্তু মাছ খেয়ে কিন্তু আমরা কেউ হাত দিয়ে উঠি না, যে আপনাকে মাসের পর মাছ খেতে দেয়, আপনি না বলবেন। এই মাছের সাথে বাঙালি জাতির একটি নারী সম্পর্ক, এবং এই সম্পর্কের কারণে মাছকে কেন্দ্র করে আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশ তাদের জীবন জীবিকায় মাছের উপর মৎস্য সম্পর্কে প্রায় 12% জনসংখ্যা, আমাদের টোটাল জনসংখ্যা এই মৎস্য সম্পদ আহরণ থেকে সংরক্ষণ, ব্যবসা বাণিজ্য, মিডিয়ামের রপ্তানি বলেন, সব কিছুর সাথে মিলে এই 12% লোক জড়িত। 2 কোটিরও বেশি আমাদের মৎস্য সম্পদের সাথে সম্পৃক্ত আছে।
এটা একটা বিশাল হিউজ একটা ফিগার। অনেক দেশের জনসংখ্যাই কিন্তু পৃথিবীর অনেক দেশে 2 কোটি জনসংখ্যাই 1 কোটিও নেই, এরকম দেশ আছে। তো সেই দেশে চিন্তা করে দেখেন, তার চেয়ে একটা দেশের টোটাল জনসংখ্যার চেয়ে বেশি মানুষ আমাদের দেশে মৎস্য আহরণ বা বিপণন করে বা বিজনেস বলে তাহলে এদের পিছনে ফেলে এদের ওয়েলবিং চিন্তা না করে, এদের কল্যাণ কামনা না করে রাষ্ট্র আর দেশের উন্নতি শীর্ষে মানে আরোহণ করতে পারে। বিশাল একটা স্ট্রাইক করবে আমাদের এই মৎস্য চাষি আছেন বলে বা মৎস্যজীবী বলে দাঁড়িয়ে করেন তারা, এবং তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশের জিডিপি। 2.5% বেশি জিডিপি এই মৎস্য সম্পদ থেকে আমাদের আসে। এবং আমি এনশিওর আমাদের এই সম্মানিত মৎস্যজীবী ভাইয়েরা জানেন না তারা দেশের জন্য কত বড় একটা কাজ তারা করে। তাদের এই জিনিসটা জানার হয়তো প্রয়োজন হয় না, নিয়ে তারা ভাবেও না, কিন্তু আপনারা জানেন না আপনাদের মনের অবচেতন মনে আপনারা এই দেশের জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করে। সরকার এইসব বিষয়গুলোর কারণে আপনাদের সাথে আপনাদের জীবনমান উন্নয়নে অনেক কিছু পরিকল্পনা করছে, অনেক চিন্তাভাবনা সরকারের আছে। আমাদের এই মৎস্য সম্পদ নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের গর্ব করার ব্যাপার আছে। আমরা সাধুপাড়ের মাছ আহরণের স্বীকৃতি করেছি, আবার ইলিশ উৎপাদনের পৃথিবীতে আমরা প্রথম ইলিশকে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে একটা স্বীকৃতি অর্জন করেছি। আমাদের দেশে অনেক রকম মাছ ছিল, এখন কিন্তু আমরা সেই মাছগুলো দেখি খুব কমই দেখি। অনেক মাছ যেটা আমাদের একটা মাছের নাম বলেছে সরপুটি। এক এক দেশে এক এক রকম মাছ, আমরা একটা মাছ খেলে পুঁটি একটা কেন আছে। আমরা যদি একজন মৎস্য চাষি অভিব্যক্তি জানালাম যে আমাকে এই সুযোগ সুবিধা দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। আসলে আমরা কিন্তু অনেক সময় প্রশ্নটাই সঠিক করতে পারি না। কেমন একজন ক্লাসে একজন শিক্ষক ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করতেছে, বড় হয়েছি যে বাংলাদেশে এক সময় গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, আর পুকুর ভর্তি মাছ ছিল। প্রথম দুটি ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমাদের কখনো গোলা ভরা ধান ছিল কিনা আমরা জানি না। কারণ আমরা আমাদের জেনেছি যে আমাদের বাঙালিরা বড় বড় অভাবে ছিল, তারা পেট পুড়ে দূরে খেতে পারতো না। আমাদের পূর্বপুরুষদের কথা বলছি। আবার আমরা চাষ করার জন্য 2-3টে হালের বলদ ছিল, কিন্তু গোয়াল ভরা গরু ছিল কিনা এটা আমরা জানি না। কিন্তু শেষের যে জিনিসটা যে পুকুর ভরা এক সময় মাছ ছিল আমাদের, এটা সত্যি। এর কারণ আমাদের বয়স যাদের এখানে 40+, তারা বোধ হয় স্মৃতিতে আছে যে আমাদের পুকুরগুলোতে খালগুলোতে মাছের ভরপুর ছিল। এই জন্য কিন্তু আমাদের এক সময় বলা হতো মাছের ভাতে বাঙালি, যে অন্য কোনো খাবার যদি না থাকে অন্ততপক্ষে মাছ সবারই আছে, অথবা জাল দিয়ে একটা মারলেই মাছ পাওয়া যেত। এক সময় কিন্তু মাছের এরকম প্রাচুর্য ছিল। এখানে যারা বয়স্ক আছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে আমি আরো স্মরণ করছি 2013 সাল থেকে
24শে অগাস্ট 2024 সাল পর্যন্ত যারা গণতন্ত্রের জন্য যারা শহীদ হয়েছে বা প্রাণ দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। আমি গভীরভাবে শ্রদ্ধাশীল স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডে যারা মারা গেছে বা হত্যা শিকার হয়েছিলেন তাদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা শহীদ স্মরণ করছি। বিমান দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের মাগফিরাতের প্রতি। আজ 18 আগস্ট রাতে মৎস্য সপ্তাহ প্রথম দিন। আমরা সবাই অবগত আছি যে এক সপ্তাহ ধরে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংগতি রেখে এই জাতীয় মৎস্য সপ্তাহ এই এক সপ্তাহ পালিত হবে এবং প্রথম দিন আজকে আমাদের যে র্যালি পরবর্তী আমরা আলোচনা সভা অনুষ্ঠিত আমরা উপস্থিত হয়েছি এবং প্রথম লাস্টের দিন অর্থাৎ 24 তারিখে আমরা 3:30টার সময় ঝালকাঠি পার্কে জেলেদের নৌকা বাইচ হবে। এই নৌকা বাইচ এবং পুরস্কার বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটি 7 দিনের প্রোগ্রামটা শেষ হবে। আমি এই অবগতির জন্য জানাতে চাই যে আমাদের আসলে নৌকা বাইচ থেকে একটি ভিন্ন ধরনের নৌকা বাইচ, সেটা হবে জেলেদের নৌকা বাইচ। এটা কমার্শিয়াল কোনো নৌকা বাইচ না, মানে এখন প্রচেষ্টায় স্যার বলছে যে শুধুমাত্র জেলেদের নিয়ে আমরা নৌকা বাইচ করবো, আমরা অন্য কাউকে নিয়ে আমরা নৌকা বাইচ করতে চাই না। যাই হোক, এটা কিন্তু আমাদের উপার্জন হবে। আমি স্যারকে অবগতির জন্য আরও জানাতে চাই ঝালকাঠি জেলে আমাদের মোট জেলের সংখ্যা 7,840 জন। দীর্ঘদিন পরে অনেকে বলে যে আমাদের অমুক মারা গেছে, তারপরে অমুক পেশা পরিবর্তন করছে। এই পরিপ্রেক্ষিতে ঝালকাঠি জেলায় আমাদের কিন্তু জেলে কিন্তু যাচাই বাছাই করা হয়েছে। এখানে প্রায় 1000খানিক আমরা জেলে আমরা পরিবর্তন করতে পেরেছি। এর ভিতরে কেউ মারা গেছে, কেউ পেশা পরিবর্তন করছে, কেউ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব আশরাফুর রহমান জেলা প্রশাসক ঝালকাঠি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ পুলিশ সুপার মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি মহোদয় শ্রী সরকার মহোদয়, উপস্থিত সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত প্রেস ক্লাবের সভাপতি বৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।